খবরদার আমার জামাইবাবুর বডি ছোবেন না, নাইলে কিন্তু। কি হচ্ছে এখানে? আরে স্যার, আপনি এখানে রয়েছেন অথচ আপনি ঝামেলা থামাচ্ছেন না, কি আশ্চর্য। আমাদের সিনিয়র হিসেবে, পুলিশ ডিপার্টমেন্টের একজন এত বড় অফিসার হিসেবে আপনার তো মিসেস বসু মল্লিককে বোঝানো উচিত। দেখুন, উনি যেভাবে আমাদের কাজে ইন্টারফেয়ার করছেন তাতে তো প্রমাণ লোপাটের অভিযোগে ওনাকেও থানায় নিয়ে যেতে হবে আমাকে। শুনুন, প্রথম কথা আপনি না জেনে কথা বলবেন না। দ্বিতীয়, উনি কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা করেননি। আর আইনটা আমি আপনার থেকে অনেক ভালো বুঝি, সেই কারণে আমি আপনার সিনিয়র। দেখে সেই কারণে আমার কি করা উচিত কি করার উচিত নয় সেটা আপনি আমাকে বলতে আসবেন না, আমি সেটা আপনার থেকে ভালো বুঝি। বাহ, এত বড় পুলিশ, সেও খুনির বউয়ের পক্ষে কথা বলছে। এটা কিন্তু আমরা মেনে নেব না অফিসার। আমার জামাইবাবুর খুনিকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ, বিচার ঠিকই হবে। আপনারা এখন বডিটা এখান থেকে নিয়ে চলুন, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। দিদি, যাই হোক নিয়ে বাড়ি চল, একটু সাহায্য করে দিন না। দাঁড়ান, দেখুন আমার কথাটা বিশ্বাস করুন। আমি জানি হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু আমি বা আমার পরিবার সজ্ঞানে কারোর ক্ষতি কখনো চায়নি। তাই তেজ বসু মল্লিক আপনার স্বামীকে কখনো মারতে পারে না। আর সেই জন্যে চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, আপনারা চলুন, আপনারা বাইরে চলুন। চলুন চলুন, এই নিয়ে আসো। আশুতোষ বাবু, আমি বুঝতে পারছি না ওনারা ওর মুখটা কেন দেখতে দিল না। কিছু একটা গন্ডগোল আছে। আর কাল রাতে এক্স্যাক্ট কি হয়েছে সে সব কিছু সাক্ষী ওই নার্সকে ধরলে সমস্ত ঘটনা জানা যাবে। শুনুন না, একটু শুনবেন। বলছি, এখানে আরেকজন নার্স ছিলেন, উনি কোথায়? ওনার তো ডিউটি অফ হয়ে গেছে। তাছাড়া আজ থেকে উনি আর হাসপাতালে আসবেন না, আজ থেকে ওনার ছুটি। ছুটি? আচ্ছা, ওনার বাড়ি কোথায় বলতে পারবেন? না না না, সাফেদের পার্সোনাল ডিটেলস দেওয়ার অনুমতি নেই আমাদের। প্লিজ আমাকে একটু হেল্প করুন না। দেখুন আমার সত্যিটা জানাটা খুব জরুরি, তা না হলে একটা ভুলের জন্য আমার স্বামীর জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ আমাকে সাহায্য করুন। অফিসিয়ালি রেকর্ড দেখাতে পারবো না, তবে এটা বলতে পারি যে আমার মনে হয় উনি বিজয়পুরের বস্তিতে থাকেন, কিন্তু ঠিকানাটা জেনে আপনি কি করবেন? আমি শুধু সত্যিটা জানতে চাই, আর কাল রাতে কি ঘটেছে এই সব কিছু আমি ওনার মুখ থেকে শুনবো। এরপর এখান থেকে অনেক দূরে চলে যাও সিনা, একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে যাও। ডু ইউ গেট মাই পয়েন্ট? ইয়েস ম্যাডাম। এরপর তোমায় যেন কোর্টে বয়ান দেওয়ার সময়ই দেখা যায়, তার আগে যেন কেউ জানতে না পারে তুমি কোথায় আছো কি করছো, বুঝেছো? ইয়েস ম্যাডাম। ম্যাডাম বলছি, আমার টাকাটা না, গোটা অ্যামাউন্টটাই ক্যাশে দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আচ্ছা আশুতোষ বাবু, সিনার বাড়িটা এদিকেই বললো না? ও মাই গড, সুধা এখানেও পৌঁছে গেছে। সিনা তো এদিকেই আসছে, একদম গিয়ে সোজা সুধার সাথেই দেখা হবে। আর আই এম ভেরি শিওর যে সুধা এখানে সিনাকে খুঁজতেই এসছে। কি করি আমি এখন? আশুতোষ বাবু, ওই হসপিটালের আরেক নার্স তো বললো সিনার ছুটির জন্য অ্যাপ্লাই করেছে। ও হঠাৎ করে ছুটির জন্য অ্যাপ্লাই করতে যাবে কেন? কিন্তু এর সাথে খুনের কি সম্পর্ক? হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি
সুধা বসু মল্লিক আর আশুতোষ তোমার বাড়ির দিকেই সোজা যাচ্ছে কিন্তু। হ্যাঁ কি দাদা, এই সিনার বাড়িটা কোথায় নার্স? ওই ডান দিকে গিয়ে একতলা বাড়িটা। আচ্ছা, ধন্যবাদ। ওদিক থেকেই তো আমার বেরোনোর রাস্তা, আর ওদিক দিয়েই ওরা আসছে। এবার আমি কি করব? আমি জানি না আমার কেন মনে হচ্ছে এই সব কিছুর পেছনে না সিনার হাত আছে। সিনা চলে গেল মনে হলো না? আসুন আসুন। চলুন। কিন্তু তালা দেওয়া সিনার বাড়ি। সুধা, সুধা, সিনা দাঁড়ান, সিনা দাঁড়ান, আপনার সাথে জরুরি কথা আছে, দাঁড়ান। সিনা যাবেন না। সিনা, সিনা। তুমি কি সিনাকে দেখতে পেলে? হ্যাঁ দেখলাম, আর আমাদের সন্দেহ ঠিক এটা একটা ষড়যন্ত্র, আর তার পাঠ ওই ওই সিনা। সেজন্য ও এইভাবে পালানো, ওকে পালাতে সাহায্য করা হলো, কারণ ও খুব ভালো করেই জানে যে তেজ খুন করেনি, কেউ তেজকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু সিনাকে ছাড়া এটা প্রমাণ করবো কি করে? কত দূর আর পালাবে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওর মোবাইল ট্র্যাক করার বন্দোবস্ত করছি। কি অবস্থা হয়েছে তোমার দাদু ভাই? তোমার চোখ মুখ একেবারে বসে গেছে, তুমি নিশ্চয়ই কিছু খাচ্ছ না। চিন্তা করো না, আমি ঠিক আছি। তুমি আসতে গেলে কেন এখানে? আমার দাদু ভাই এখানে এইভাবে পড়ে আছে আর আমি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? হয় কখনো সেটা? তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। কিসের ক্ষমা দাদু ভাই? আমি জানি গজানন কোনোদিন তোমাকে দিয়ে অন্যায় করতে পারেন না। কিন্তু অন্যায় তো আমি করেছি ঠাম্মি, অজান্তে করেছি, কিন্তু করেছি। কেন এসব ভাবছো তুমি দাদু ভাই? কেন? সুধা তো বলেছে তোমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সে মিথ্যে প্রমাণ করে দেবে। দাদু ভাই তুমি একদম চিন্তা করো না, এক্ষুনি উকিলবাবু আসছেন, তিনি ঠিক তোমাকে বাড়ি নিয়ে যাবার একটা ব্যবস্থা করে দেবেন, তুমি দেখো। তোরই কি খুব কান্নাকাটি করছে ঠাম্মি? ও ঠিক আছে? না দাদু ভাই, তোরই একদম ভালো নেই। ও বড্ড ভালোবাসে কিনা তোমায়, ও সারাক্ষণ তোমাকে খুঁজছে, তোমার কথা জিজ্ঞেস করছে তুমি কোথায় আছো। আমার ঠাম্মি এখানে বসে বসে না শুধু ওর কথাই মনে পড়ছে। জানি না কেন, সে শুরু থেকেই না ওর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করি আমি। একেই তো বলে রক্তের টান দাদু ভাই। তোমরা যে কি একটা কাগজের পিছনে ছুটে বেড়ালে, অথচ দেখো তোমার নিজের রক্ত কিন্তু তোমাকে অনেকদিন আগেই চিনিয়ে দিয়েছে যে কে তোমার আসল সন্তান। মনকে এড়িয়ে মাথার কথা শুনেছি তো ঠাম্মি, ওটাই ভুল হয়েছে। এবার এই ভুলের জন্য যদি আমি সবাইকে হারিয়ে ফেলি, সুধাকে তরিকে হারিয়ে ফেলি, আমি আর বাঁচবো না। না খবরদার, খবরদার দাদু ভাই, সব অলক্ষণের কথা তুমি একেবারে বলবে না, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাকে বলছি তো, উকিলবাবু আসবেন, আজই তোমাকে দেবো। মা, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কোনো উকিল দাদাভাই কেসটা নিতে চাইছে না, বলছে এই কেসটা যেতে অসম্ভব। আর তাছাড়া সব প্রমাণিত তেজের বিরুদ্ধে, তাই কি? না না, আমার দাদু ভাই এভাবে গরাদের পেছনে বসে থাকবে, সেটা হবে না মেজো খোকা। তুমি যেখান থেকে পারো উকিল নিয়ে এসো, যত টাকা লাগে লাগুক, আজকে দাদু ভাইকে নিয়ে যেতেই হবে আমাদের। সেটা সম্ভব নয় ম্যাডাম, কোনো উকিল হারার জন্য এই কেস লড়বে না। আপনার নাতিকে কেউ বাঁচাতে পারবে না ম্যাডাম। তাই এবার আপনারা আসুন, আমাকে আমার কাজটা করতে দিন। যান যান, আসুন। এই নিয়ে যাবেন এদের, যান ভেতরে যান। কোথায় যাবো? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আমার নাতির সঙ্গে কথা বলছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এখানে আসুন না। কোথায়?